Hello everyone, hope you all are doing well. Welcome back to our channel Traveling Albums. জার্নিটা আমাদের শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। তারিখটা ছিল 26শে ফেব্রুয়ারি। আমরা কিছু বন্ধু মিলে পাড়ি দিয়েছিলাম নর্থ অফ ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু অফবিট জায়গা এবং সিকিমের কিছু কিছু জায়গার উদ্দেশ্যে। বন্ধুদের সাথে ট্রিপে যাওয়ার এটি ছিল আমার প্রথম অভিজ্ঞতা। বহুবার বহু প্ল্যান করেও সেটি ভেস্তে যায়, কিন্তু এই প্ল্যানটা আলটিমেটলি সাকসেসফুল হয়। প্রথম দিন থেকে আমরা সবাই এই ট্রিপটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। প্রথম যেদিন টিকিট কাটা হয় সেদিন থেকে যে যার মতন করে আমরা ট্রিপের দিনগুলো কীরমভাবে কাটাবো সেই প্ল্যানটা আমরা করতে শুরু করে দিই। তো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন চলে এসেছিলো। সেই ট্রেনে করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিই। এটা তো আপনারা জানেনই যে আমাদের এই দিক থেকে নর্থ বেঙ্গল বা নর্থ অফ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যেতে গেলে আমাদের বাই ট্রেন যদি যেতে হয় তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের নামতে হয়। তো সেই এনজিপির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। চলুন তাহলে আস্তে আস্তে আপনাদের নিয়ে যাই পাহাড়ে মোড়া অপরূপ সৌন্দর্যের কোলে। সেদিন সারা রাত আমাদের ট্রেনের জার্নির পর আমরা পরদিন সকালে পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। স্টেশনে নেমেই আমরা সকলে একটু ফ্রেশ হয়ে নিয়ে অল্প কিছু খাবার দাবার খেয়ে আমরা আবার রওনা দিই। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল নর্থ অফ ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টের একটি সুন্দর গ্রাম ইচ্ছেগাঁও। চলুন তাহলে আস্তে আস্তে আমরা এগোতে থাকি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই রাস্তাটা তো আমরা কম বেশি মোটামুটি সকলেই চিনি, সেবক রোড। এই রাস্তাটা বাঙালিদের কাছে একটা ইমোশনের মতো। যারাই নর্থ বেঙ্গল বা সিকিম ঘুরতে আসেন তাদের কাছে একবার না একবার এই রাস্তাটার মনোমুগ্ধকর সৌন্দর্য নজর কাড়বেই। দুপাশে সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে পাহাড়ের কোলে। এই রাস্তাটা দিয়ে যখনই যাই তখনই মনে হয় যেন সেই প্রথম দিনের পাহাড় দেখতে যাওয়ার অভিজ্ঞতাটার কথা। যতবারই দেখি ততবারই মনে হয় প্রথমবার। সত্যি অসাধারণ একটি রাস্তা, আর এই রাস্তা দিয়ে জার্নিটা আরও বেশি অসাধারণ। লম্বা এই রাস্তা পার হতে হতে যখন সবাই একটু ক্লান্ত হয়ে পড়ে, চোখটা হালকা লেগে যায়, তখনই হঠাৎ করে আলাদিনের জিনের মতন উদয় হয় এই পাহাড়গুলো। এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এখানেই আমরা একটা ছোট ধাবা দেখে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। আর এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন এখানকার রেগুলার কাস্টমার। রোজই আসেন বিনামূল্যে কিছু ওদের বেঁচে যাওয়া রুটি বা খাবার দাবার দিয়ে উনি ওনার লাঞ্চ সারেন। এখানে লাঞ্চ সেরে আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি। বুঝতেই তো পারছেন, পাহাড় দেখার পর যে এক্সাইটমেন্টটা কাজ করে তাতে মনে হয় কখন সেই পাহাড়ের কোল দিয়ে আমরা আবার যেতে শুরু করব। যদিও বা এই রাস্তাটা আমার কাছে খুব চেনা একটি রাস্তা। এর আগেও যখন সিকিম বা দার্জিলিং ঘুরতে এসেছি তখন এই রাস্তা দিয়েই যেতে হয়। তবুও যতবারই পাহাড়ে আসি এই রাস্তাটা থেকে যখন প্রথম পাহাড়টা দেখতে পাই না, প্রত্যেকবারই মনে হয় সেই প্রথমবারের মতন এক্সাইটমেন্টটা কাজ করছে। ওই যে
ওখান থেকে কিছুটা আসার পরেই আমাদের যাত্রা শুরু হয় তিস্তা নদীর সঙ্গে। এরপর আমাদের বেশ কিছুটা রাস্তায় চলতে হবে তিস্তা নদীর সাথে সাথে। এখন তিস্তা নদীকে যতটা সুন্দর দেখতে লাগছে পাহাড়ের কোলে, বর্ষাকালে কিন্তু এই তিস্তা নদী এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। নর্থ বেঙ্গল ও সিকিমের বেশ কিছু এলাকা প্লাবিত হয় এই তিস্তার জলে। টানা বৃষ্টির কারণে বা বন্যার কারণে এই তিস্তা নদীর পাশ দিয়ে যাওয়া রাস্তার ওপর বহু এলাকায় ধস নামে, বহু মানুষ প্রাণ হারান, বহুজন নিজের বাসস্থান হারান। এমনকি নর্থ বেঙ্গলের সাথে একটি মাত্র জাতীয় সড়ক NH10 যেটি সিকিমকে কানেক্ট করে, সেটির ওপরে বহু ধসের কারণে বাংলার সাথে সিকিমের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেখুন, গল্প করতে করতে অলমোস্ট আমরা পৌঁছে গেলাম ইচ্ছেগাঁওতে। আর একটু গেলেই আমাদের রিসর্টটা যদিও বা খুব একটা বেশি বিলাসবহুল ছিল না, তবে যেটা নজর কেড়েছিল সেটা হলো এর ব্যালকনি থেকে এই অসাধারণ ভিউটা। ইচ্ছেগাঁওতে আমাদের স্টে ছিল মাত্র একদিনের। এখান থেকে সেরকম কিছু সাইট সিন করার মতন জায়গা নেই। যদি আপনারা পাহাড়ের কোলে একটি শান্ত স্নিগ্ধ গ্রামে কিছু সময় কাটাতে চান, তাহলে আপনারা চলে আসতেই পারেন এই জায়গাটিতে। অপরূপ সৌন্দর্যে মোড়া পাহাড়ের কোলে এই ছোট ছোট ঘর, ছোট ছোট রিসর্ট, খুব সুন্দর একটি জায়গা। বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য একটি আইডিয়াল ডেস্টিনেশন হতে পারে এই ইচ্ছেগাঁও। পাহাড়ে মোড়া এই সুন্দর গ্রামটি পায়ে হেঁটে এক্সপ্লোর করার অভিজ্ঞতাটাই আলাদা ছিল। সন্ধে হতেই করা হয় বনফায়ার, নাচ গান আড্ডা গল্প সব মিলিয়ে এই সন্ধ্যাটা সত্যিই কোনোদিন ভোলার নয়। বনফায়ারের পুরো অ্যারেঞ্জমেন্টটাই রিসর্টের স্টাফদের আগে থাকতে বলে রাখলে ওনারা অ্যারেঞ্জ করে দেন, এক্সট্রা কিছু পেমেন্ট তার জন্য নেন। আর আমরা সেখানে বসে বসে শুধুমাত্র অ্যাটমসফিয়ারটা এনজয় করছিলাম। পাহাড়ের কোলে হালকা ঠান্ডার মধ্যে বন্ধুদের সাথে বসে বনফায়ার করে আড্ডা দেওয়ার অভিজ্ঞতাটা সত্যিই অতুলনীয়। এভাবেই একটি সুন্দর সন্ধ্যা আমাদের কাটে ইচ্ছেগাঁওয়ে। পরদিন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্যালকনিতে বেরিয়ে ইচ্ছেগাঁওয়ের এই অসাধারণ ভিউটাকে আরও একবার ক্যামেরাবন্দি করে নিই। সত্যিই অপূর্ব একটি দৃশ্য। এরপর আমাদের সকাল সকালই ব্রেকফাস্ট সেরে ইচ্ছেগাঁও ছেড়ে আমাদের যাত্রা শুরু হয় রোলেপের উদ্দেশ্যে। রোলেপ হলো সিকিমের একটি গ্রাম। এই রোলেপ জায়গাটি আমাদের ট্যুর প্ল্যানে অ্যাড করার কিছুদিন পরেই আমরা জানতে পারি যে রোলেপে নাকি একটা ভয়ঙ্কর ধস নেমেছে, যার কারণে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এখানে যেহেতু রাস্তা সারাইয়ের কাজ অত্যন্ত দ্রুত গতিতে হয়, আমরা এখানে আসার 2-1 দিন আগেই আমরা জানতে পারি যে রোলেপ এখন যাওয়া যাচ্ছে। আসার পথে এই সুন্দর নদীর ওপর রাস্তাটার উপর আমাদের ড্রাইভার দাদা দাঁড় করান। এখানে বেশ কিছু ছবি তোলা হয়, কিছুক্ষণ সময় স্পেন্ড করে আমরা আবার যাত্রা শুরু করি। এই অসাধারণ নদীর স্রোত দেখে আমাদের সবার মনে হচ্ছিল একবার ওইখানটায় নিচে নেমে যায়, কিন্তু জায়গাটা অনেকটাই নিচে ছিল।
বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা এসে পৌঁছই এই মন্দিরটিতে। এই মন্দিরটার নাম আমার যদিও বা সেইভাবে মনে নেই, কিন্তু খুব সম্ভবত এটি একটি গণেশ মন্দির ছিল। মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে পাহাড় দিয়ে এই জার্নিটা এতটা সুন্দর লাগে, মনে হয় যেন প্রত্যেকটা মুহূর্তই ক্যামেরা বন্দি করে রাখি। এই যে আপনাদের বলছিলাম না, আমরা আসার কিছুদিন আগে এখানে ধস নেমেছিল, তার জন্য রাস্তার কি অবস্থা হয়েছে একবার দেখুন। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তার ঠিক এই রকম অবস্থা। এই ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে যাই রোলেপে। সেখান থেকেও দৃশ্যটা ছিল অসাধারণ। রোলেপেও আমাদের সন্ধেটা কাটে বনফায়ার করে, হাসি ঠাট্টা আড্ডাই আর কি এসবের মধ্যে দিয়ে। আমাদের ট্রিপ প্ল্যানটাই করা হয়েছিল এইভাবে, বন্ধুরা মিলে যাতে একটা সুন্দর সময় স্পেন্ড করতে পারি তার জন্য। আমাদের শেষ দিনের জন্য রেখে দেওয়া হয়েছিল সাইট সিন। এই শেষ দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল সেটি জানতে গেলে আপনাদের চোখ রাখতে হবে আমাদের পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউন, গুড বাই।